ওয়াও, প্রায় অলমোস্ট শেষের দিকে আমরা। এখন আমরা কি দেখব যে ডমের যে ইভেন্টগুলো আছে, সো এই ইভেন্টগুলো কিভাবে ঘটে সেটা আমরা দেখার চেষ্টা করব এই ভিডিওতে। সো দেখেন এখানে দুইটা জিনিস দেওয়া আছে, যে এখানে বলছে যে মাউস ওভার মি, যখন আমরা মাউসটা ওভার করতেছি তখন দেখেন একটা টেক্সট আসতেছে যে থ্যাংক ইউ, এবং যখন এটার ভিতরে যখন ক্লিক করতেছি তখন দেখেন কি লাগছে, ক্লিক মি অ্যাগেইন। ঠিক আছে, সো দেখেন ক্লিক করতে করতে কিন্তু সেটা কিন্তু আমার হারিয়ে গেছে, এবং আমরা যদি আবার রিফ্রেশ দিই তাহলে কিন্তু সেটা আবার চলে আসছে। সো এই মজার জিনিসটা আমরা ডম ইভেন্টের মাধ্যমে করতে পারবো। সো সেটা কিভাবে করব সেটা আমরা এখানে দেখতে পারবো। জাভাস্ক্রিপ্ট ক্যান বি এক্সিকিউট হোয়েন অ্যান ইভেন্ট অকার্ড। সো যখন একটা ইভেন্ট ঘটে তখন জাভাস্ক্রিপ্টের কোডগুলো এক্সিকিউট হয়, লাইক হোয়েন ইউজার ক্লিক অন অ্যান HTML এলিমেন্ট, যখন একটা ইউজার আপনার HTML এলিমেন্টের উপর ক্লিক করে তখন। To execute code when the user click an element and JavaScript code to an HTML event attribute. ওকে, সো আমাদের জাভাস্ক্রিপ্টের ইভেন্টের ভিতরে অনেকগুলো অ্যাট্রিবিউট আছে, সেগুলো তার মধ্যে আছে ওয়ান ক্লিক, অন মাউস ওভার, মানে এরকম রিলেটেড অনেক আপনার ইভেন্ট আছে। ঠিক আছে, সো এরকম রিলেটেড অনেকগুলা ইভেন্ট আছে। সো এই ইভেন্টের সাথে আমরা কীভাবে ইন্টারাক্ট করতে পারি ডমের মাধ্যমে সেই জিনিসগুলো এখানে দেখবো। এক্সাম্পল দিচ্ছে এখানে দেখেন HTML ইভেন্ট হোয়েন ইউজার ক্লিক দ্য মাউস, যখন একটা ইউজারে বা আমরা যখন একটা মাউসে ক্লিক করি তখন কিন্তু একটা ইভেন্ট ঘটে, এবং যখন একটা ওয়েব পেজ হ্যাজ লোডেড, যখন একটা ওয়েব পেজ লোড হয়ে যায়, যখন এই যে দেখেন আমরা কিন্তু এখানে রিফ্রেশ দিলাম, এই যে দেখেন কিছুক্ষণের জন্য একটা লোড হলো, সো এই লোড হওয়ার পরে কিন্তু একটা ইভেন্ট ঘটছে। ঠিক আছে, তো এই জিনিসটা বলছে অ্যান্ড হোয়েন ইমেজ হ্যাজ বিন লোডেড, যখন একটা ইমেজ সম্পূর্ণ লোড হয়ে আসে তখন কিন্তু একটা ইভেন্ট ঘটে। হোয়েন দ্য মাউস মুভ ওভার দ্য এলিমেন্ট, যখন আমরা একটা এলিমেন্টের উপর দিয়ে, সাপোজ একটা এলিমেন্টের ভিতরে যদি আমরা এইভাবে মাউসটা ওভার করলাম, এইভাবে ঘুরাইলাম, তাহলে কিন্তু একটা ইভেন্ট করতে পারে। ঠিক আছে, আবার কি বলছে ইনপুট ফিল্ড চেঞ্জ, যখন ইনপুট ফিল্ডের ভিতরে কোনো কিছু চেঞ্জ করা হয় তখন একটা ইভেন্ট করতে পারে, এবং HTML ফর্ম সাবমিটেড, যখন আমরা একটা HTML ফর্ম সাবমিট করি তাহলে কিন্তু ইভেন্ট ঘটে, এবং হোয়েন ইউজার স্ট্রোক এ কি, ঠিক আছে, যখন একটা ইউজার আপনার কি করবে, একটা কিতে যখন চাপ প্রেস করবে, ঠিক আছে, তখনও কিন্তু আপনার একটা ইভেন্ট ঘটতে পারে। ঠিক আছে, সো যাই হোক এখানে বিভিন্ন ক্ষেত্রে ইভেন্ট ঘটে। সো এইগুলা কিভাবে কাজ করে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। যখন আমরা ক্লিক করি তখন একটা ইভেন্ট ঘটতেছে, সো এই ইভেন্টটা দেখার জন্য আমরা এই এক্সাম্পলে চলে যাই। এখানে কি করছে দেখেন, একটা S2 এলিমেন্ট নিচ্ছে, এবং সেই এলিমেন্টের ভিতরে এটাকে ধরছে যে অন ক্লিক, যখন অন ক্লিক করা হবে তখন দিস ডট ইনার HTML, দিস মানে কোনটা বোঝাতেছে যে এই নিজের এলিমেন্টকে সে বোঝানোর জন্য দিস ইউজ করে। ঠিক আছে, সো এখানে যদি এই দিসটা না দিয়ে যদি আপনি S2 দিতেন তাহলে কিন্তু সে নিজেটাকে ধরে নিতে পারতো, বাট আমরা যদি নিজের ভিতরে নিজেকে ইন্ট্রোডিউস করতে চাই তাহলে দিস ইউজ করতে হবে। ওকে, সো দিস ডট ইনার HTML যখন দিব এবং তার ভিতরে যে কোনো টেক্সটটা যদি দিয়ে দেয় সেই টেক্সটটা আমাদের এখানে চলে আসবে। ঠিক আছে, সেখানে বলছে যে এটার উপর যখন আমরা ক্লিক করব সেটার যে টেক্সটটা আছে এটা এই টেক্সটটা চেঞ্জ হয়ে অফস আসবে। ঠিক আছে, যখন আমরা একটা ক্লিক করি দেখেন অফস কিন্তু আসে। সেখানে যদি আপনি যে কোনো টেক্সট দিতে পারেন যে ওয়াও, এরকমভাবে আপনি দিতে পারেন ওয়াও, ঠিক আছে, তাহলে কিন্তু সেখানে কিন্তু ওয়াও চলে আসবে ক্লিক দিলে দেখেন। সো এইরকম জিনিসগুলো আমরা এই ইভেন্টের মাধ্যমে করতে পারবো। ইন দিস এক্সাম্পল এ ফাংশন ইজ কলেড ফ্রম এ ইভেন্ট হ্যান্ডলার। সো এখানে একটা ফাংশনকে কল করছে ইভেন্ট হ্যান্ডলারের মাধ্যমে। সো এরকম আমরা এই অন ক্লিকের মাধ্যমে একটা ফাংশনকেও ডাইরেক্ট সরাসরি কল করে দিতে পারি, এবং সেই ফাংশনের ইনস্ট্যান্টকে আমরা দিস আকারে পাস করে দিতে পারি। ঠিক আছে, এবং যেখানে আমরা ফাংশনটাকে কল করব এইভাবে সেই ফাংশনের ভিতরে আমরা সেই আইডি হিসাবে রিসিভ করতে পারি। ঠিক আছে, এবং সেই আইডিটাকে বিভিন্ন কিছু করতে পারি। সাপোজ এইখানে যদি আমরা যাই এগুলাকে আমরা কেটে দিলাম। সো এখানে বিভিন্ন ওয়ে আছে, আমি সবগুলাকে কেটে দিয়ে আবার নতুন করে শুরু করি। ওকে, এবং এখানে আমরা লিঙ্ক করব, লিঙ্কটা হবে না, স্ক্রিপ্ট হবে, স্ক্রিপ্ট src, এবং তার ভিতরে স্ক্রিপ্ট ডট জেএস এটা দিয়ে দেবো। ওকে, এবং এখানে আমরা একটা S2 এলিমেন্ট নিলাম এবং সেখানে বললাম যে হ্যালো হাউ আর ইউ। ওকে, আমরা সেই টেক্সটটা লিখে ফেললাম এবং নিচে আরও একটা টেক্সট লিখবো, সেটা হচ্ছে একটা বাটন দিলাম। ওকে,
একটা বাটন দিলাম। সো এই বাটনে দিলাম হচ্ছে ক্লিক, ঠিক আছে, এবং তার আইডি দিলাম হচ্ছে BTN, ভালো কথা। সো আমরা এই BTN ওয়ালা আইডিটাকে ধরবো এটার ভিতরে, ঠিক আছে। বা এখানে আমরা আর একটা জিনিস করে দিতে পারি, সেটা হচ্ছে যে অন ক্লিকে আমরা একটা ফাংশনকে কল করে দিতে পারি, সেটা হচ্ছে দিলাম হলো মাই ফাংশন, এবং সেই ফাংশনটাকে এখানে কল করে দিলাম, এবং এই ফাংশনটাকে আমরা এখানে লিখবো। ওকে, ফাংশন, এটা একটা অ্যানোনিমাস ফাংশন আমরা ক্রিয়েট করলাম, ভালো কথা। এই ফাংশনের ভিতরে এই নিজের যে ইনস্ট্যান্টটা আছে, ঠিক আছে, সেটাকে চেঞ্জ করার জন্য আমরা যে কোনো কিছু দিতে পারি। সাপোজ আমরা চাচ্ছি যে এইখানে H2টাকে বাদ দিয়ে যে এই ক্লিকটা আছে, সো এই ক্লিকটা আমরা চেঞ্জ করব। দেখেন এখন যদি আমরা এই আমাদের স্ট্রাকচারে যাই, রিলোড দিই, তাহলে দেখতে পারবেন ক্লিকটা আমরা একটা বাটন আসছে। যখন আমরা এই ক্লিকে চাপ দেবো তখন এটার ভিতরে যে টেক্সটটা আছে সেটাকে আমরা চেঞ্জ করতে যাচ্ছি, তাহলে সেটা কীভাবে চেঞ্জ করতে পারবো? সো তার জন্য এইটার এই ফাংশনের ভিতরে তার নিজের রেফারেন্সটাকে দেওয়ার জন্য এখানে আমরা দিস পাস করে দিতে পারি। দিস মানে কি, এই নিজের ফাংশন যেটা আছে, নিজে মানে এই ফাংশনটা, এই বাটনটাই, ঠিক আছে। সো এটাকে এই ফাংশনের প্যারামিটার হিসেবে পাঠিয়ে দিলাম, এবং সেটাকে আমরা এখানে রিসিভ করতে পারি দিস নামে, ঠিক আছে, বা আপনি যে কোনো নামে এখানে রিসিভ করতে পারেন, ভালো কথা। সো এখন আমরা এই দিসটাকে এভাবে লিখতে পারি, দিস ডট ইনার HTML, ঠিক আছে, এবং সেটার ভিতরে যদি লিখে দেই ওয়াও, তাহলে দেখেন কি হয়। আমরা যখন যাব, তারপর রিফ্রেশ দিব, ক্লিক দিব, এখানে কিছু একটা ভুল হয়েছে, ইনার HTML, সরি, আমার ইনার HTML বানানটা ভুল হয়েছিল, HTML বড় হাতের হবে, ঠিক আছে। তো যাই হোক, এখন যদি আমরা সেটাকে এভাবে রিফ্রেশ দিয়ে ক্লিক করি, তারপরেও চেঞ্জ হচ্ছে না। সো তার মানে এখানে যে নামটা আমরা এখান থেকে পাস করছি দিস নামে, সেটা এখানে দিস দেওয়া যাবে না, সেখানে একটা নাম, অন্য নাম দিতে হবে। সেখানে আইডি নাম দিলাম আমরা আর কি, আইডি। এখন যদি আমরা এটাকে সেভ করি এবং এইখানে যদি আমরা রিফ্রেশ দেই, ক্লিক দেই, তাহলে দেখতে পারেন ওয়াও চেঞ্জ হয়ে গেছে। কিন্তু ইভেন আমরা যদি এখানে আরও বড় একটা টেক্সট লিখতাম যে ওয়াও এর পরে এরকমভাবে আশ্চর্যবোধক যে চিহ্নটা আছে, সেটা এক্সক্লেমেটরি যে সাইনটা আছে, সেটা অনেকবার দিলাম, তাহলে দেখেন কি হয়। যখন আমরা ক্লিক করব তখন দেখেন সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সেটার ভিতরে টেক্সটটা। সেমভাবে আমরা চাইলে এই যে এখানে ধরেন একটা H2 এলিমেন্ট আছে, সো এই H2 এলিমেন্টের যে টেক্সটটা আছে সেটার কালার কিংবা ফন্ট, সাইজ, যে কোনো কিছু আমরা চেঞ্জ করতে পারি। সেক্ষেত্রে এখানে একটা আইডি দিয়ে দিলাম, ঠিক আছে। সো আইডি ওকে, আইডির নামটা হচ্ছে কি দেওয়া যায়, H2 দিয়ে দিলাম, ঠিক আছে। সো এই H2কে আমরা ধরবো এইখানে, সো যার জন্য এইখানে তাহলে এইসব কিছু দেওয়ার দরকার নাই। ওকে, এখানে একটা ভেরিয়েবল ক্রিয়েট করি, ডকুমেন্ট ডট গেট। সো বারবার আমরা গেট এলিমেন্ট দেখছি, এখন আমরা কোয়ারি সিলেক্টর দেখবো, ঠিক আছে। কোয়ারি সিলেক্টর, এবং তার ভিতরে আমাদের এইভাবে তার নামটা দিয়ে দিতে হবে H2, ভালো কথা। তাহলে সেই এলিমেন্টকে আমরা ধরে ফেললাম। এখন আমরা করব কি, এই H2 যে এলিমেন্টটা আছে সেটার স্টাইল যে প্রপার্টিটা আছে সেটাকে চেঞ্জ করব, স্টাইল ডট স্টাইল, তার ভিতরে দিলাম ডট কালার ইকুয়াল টু রেড, এবং সেইখানে যাই, এখানে যাওয়ার পর দিসটা পাস করার এখন দরকার নাই, ওকে সেভ করলাম। এখন যদি ক্লিক করি তাহলে দেখতে পাবেন সেটা কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সেমভাবে আমরা ফন্ট সাইজকেও চেঞ্জ করতে পারি। সেখানে যদি যাওয়ার পর এখানে যদি আমরা দেখি ফন্ট সাইজ, তাহলে কিন্তু সেটা চেঞ্জ হয়ে যাবে, দেখেন। ওকে, আমার ফন্ট সাইজ তো বলে দিতে হচ্ছে কয় পিক্সেল আমি চেঞ্জ করবো। ওকে, এখানে বলে দিলাম হলো 80 পিক্সেল, বড় করে দিলাম। এখন যদি ক্লিক দেই এটা কিন্তু 80 পিক্সেল বড় হয়ে গেল। সেভাবে চাইলে আমরা ইভেন্টের মাধ্যমে এইসব জিনিস করতে পারি। এখন আসি হচ্ছে যে HTML ইভেন্ট যে অ্যাট্রিবিউটগুলো আছে সেগুলো আমরা মানে এখন দেখবো আর কি।
to assign event HTML element you can use event attribute. ওকে, ইভেন্ট অ্যাট্রিবিউটের মধ্যে এই যে ওয়ান ক্লিক আছে, সো ওয়ান ক্লিকের মধ্যে যে কোনো একটা ফাংশন কল করছে ডিসপ্লে ডেট, সো এখানে ডেটটা শো করাবে, যখন ক্লিক দেবো তখন কিন্তু সেই ডেটটা শো করাবে। সো এইসব বেসিক জিনিস আপনারা পারবেন। ইন দিস এক্সাম্পল অ্যাবভ এ ফাংশন নেম ডিসপ্লে ডেট অ্যান্ড উইল বি এক্সিকিউটেড হোয়েন বাটন ক্লিক। ওকে, যখন ক্লিক করবে তখন এক্সিকিউটেড হবে, সেটা আমরা সকলে জানি। অ্যান্ড অ্যাসাইন ইভেন্ট ইউজিং দ্য HTML DOM. The HTML DOM allow you to assign event HTML element using the JavaScript. Okay, assign a on click event a button element. যখন এই যে দেখেন একটা আমরা ক্লিক করব, অন ক্লিক করব, সো অন ক্লিকের পরে কি হবে, সেটার এই যে ডিসপ্লে ডেটটা আছে সেই ডিসপ্লে ডেটটা ফাংশনটা কল হবে। যেখানে আমরা এখানে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে যখন এই বাটনে আমরা অন ক্লিক করব, ঠিক আছে, তখন এই মাই ফাংশনটা কল হবে এবং মাই ফাংশনের ভিতরে আমরা যা কোড লিখবো সেটা এক্সিকিউট হবে। সো ফার্স্ট অফ অল আমরা এটা দিস দিয়ে দেখছিলাম, তারপরে আমরা এই এলিমেন্টকে ধরার পরে সেটার স্টাইলটাও কিন্তু চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে। সো এই জিনিসগুলো ওরা এখানে এক্সাম্পল দিচ্ছে, বাট এখানে ওরা অন্য একটা এক্সাম্পল দিচ্ছে আর কি, ঠিক আছে। ইন দিস এক্সাম্পল অ্যাবভ এ ফাংশন নেম ডিসপ্লে ডেট, সো এই ক্ষেত্রে একটা ফাংশনের নাম দিচ্ছে হচ্ছে ডিসপ্লে ডেট এবং অ্যাসাইন দ্য HTML এলিমেন্ট উইথ দ্য আইডি BTN, এবং তার আইডি হচ্ছে এই BTN নামের একটা আইডি দিছে, ভালো কথা। দ্য ফাংশন উইল বি এক্সিকিউটেড হোয়েন বাটন ক্লিক, সেটা আমরা অলরেডি জানি যে যখন বাটন ক্লিক হবে তখন এক্সিকিউটেড হবে। ওকে, অন লোড অ্যান্ড অন ওয়াকার্ড ইভেন্ট। সো অন লোড এবং অন ওয়াকার্ড ইভেন্ট সেটা কীভাবে ঘটায় সেটা এখানে দেখবো যে অন লোড অ্যান্ড অন ওয়াকার্ড ইভেন্ট আর ট্রিগার্ড হোয়েন দ্য ইউজার এলিমেন্ট অর লিভস দ্য পেজ। যখন একটা ইউজার একটা ইভেন্টে ট্রিগার করবে কিংবা একটা ইউজার সেই পেজ থেকে আপনার চলে যাবে, তখন কিন্তু সেই অনলোড বা আনলোড সেই ফাংশনগুলো কল হবে, ঠিক আছে। সো দ্য অনলোড ইভেন্ট ক্যান বি ইউজড চেক দ্য ভিজিটর্স ব্রাউজার টাইপ অ্যান্ড ব্রাউজার ভার্সন অ্যান্ড কি বলছে অ্যান্ড লোড দ্য প্রপার ভার্সন of the web page based on information. Okay, the onload and unload event will be used a deal with cookie. সো এগুলা কুকির ক্ষেত্রে বেশিরভাগ ইউজ করা হয়। সো এই ক্ষেত্রে এখানে একটা এক্সাম্পল দিচ্ছে, দেখেন সো বডি, তার ভিতরে যদি অনলোড, যখন এই পেজটা সম্পূর্ণটা লোড হবে তখন একটা ইভেন্ট ঘটবে। সো আমরা ফার্স্ট অফ অল দেখছিলাম না যে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ইভেন্ট ঘটতে পারে, ক্লিকের ক্ষেত্রে ঘটতে পারে, একটা পেজ যখন লোড শেষ হবে তখনও কিন্তু একটা ইভেন্ট ঘটতে পারে, কিংবা ইনপুট ফিল্ডের ভিতরে যদি কোনো টেক্সট বা যে কোনো কিছু চেঞ্জ হয় তাহলে কিন্তু একটা ইভেন্ট ঘটতে পারে। সো এই ক্ষেত্রে দেখাচ্ছে যে একটা পেজটা অনলোড হওয়ার পরে এই ফাংশনটা কল হবে। যেরকম এখানে কি বলছে যে এই ফাংশনটা যখন কল হয়ে যাবে, ঠিক আছে, মানে এই পেজটা যখন এই যে লোড হয়ে যাবে, লোড হয়ে যাওয়ার পর সেই কুকিটা এখানে এনেবল করে দেবে, ঠিক আছে। দেখেন এই কুকিটা কিন্তু এনেবল হয়ে গেছে যখন এই পেজটা লোড হয়ে গেল, ঠিক আছে। এই জিনিসগুলো ওরা করছে, সেইগুলো আমরা পরে দেখবো, সেখানে এরকম মেজর জিনিস না। তারপরে এখানে কি বলছে, দ্য অন চেঞ্জ ইভেন্ট, অন চেঞ্জ সেম, যখন একটা ইভেন্টের একটা ইনপুট ফিল্ডের ভিতরে যখন কোনো কিছু আমরা অন চেঞ্জ করবো, যেরকম এখানে যদি কোনো কিছু আমরা লিখতে যাই, এই যে দেখেন যে কোনো জিনিস এখানে চেঞ্জ হোক না কেন তাহলে কিন্তু একটা ইভেন্ট করতেছে। সো সেই ইভেন্টকে নিয়ে সে যে কোনো কিছু করতে পারে। সো আমরা যদি এখানে যে কোনো কিছু লিখে দিই, যেরকম ASDF এখানে একটা লিখে দিলাম, যখন আমরা এটা সাইডে যখন বাইরে নিয়ে আসবো তখন দেখেন এই টোটাল টেক্সটটা কিন্তু সে আপার কেস করে দিয়েছে। সেটা কীভাবে দেখেন, এই এলিমেন্টকে সে ধরছে, এই যে এই ইনপুট ফিল্ড যেটা আছে সেটাকে সে ধরছে। সো ইনপুট ফিল্ডের নাম কি দিছে, এই যে ইনপুট ফিল্ড এবং ইনপুট ফিল্ডের আইডি হচ্ছে fname, এবং এখানে একটা অন চেঞ্জ আছে এবং আপার কেস নামে একটা ফাংশনটাকে কল করে দিছে, ভালো কথা। যখন এটার ভিতরে যখন একটা কোনো কিছু লেখা হবে তখন এই ফাংশনটা কল হবে। সো এই ফাংশনের ভিতরে কী করছে দেখেন, আপার কেসের ভিতরে এই যে আপনার এই কী বলছে এখানে যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এই আইডিওয়ালা যে ইনপুট ফিল্ডটা আছে, ঠিক আছে, এই আইডিওয়ালা fname-ওয়ালা, সো এই fname-ওয়ালা আইডিটাকে সে ধরার পরে সেটার ভ্যালুটার ভিতরে জাস্ট কী করছে s.value টু আপার কেস। সো এই ভ্যালুটাকে সে কি আপার কেস করে দিচ্ছে। তখন দেখেন আমরা যখন এখানে লেখার পরে যখনই আমরা এই যে বাইরে যখন মাউস কার্সরটা নিলাম তখনই দেখেন সেটা কিন্তু আপার কেস হয়ে গেছে। সো এইভাবে ইভেন্টের মাধ্যমে আপনি যে কোনো কিছু করতে পারেন। ওকে, তারপরে কি বলছে যে অন মাউস ওভার অ্যান্ড অন মাউস আউট ইভেন্ট।
তার মানে কি এখানে যখন আপনি মাউস ওভার করবেন তখন একটা ইভেন্ট ঘটবে এবং সেটা কি হবে দেখেন এই যে চেঞ্জ হয়ে যেতেছে এবং আপনি যখন ক্লিকও করবেন তখনই কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। সো এই জিনিসগুলো হচ্ছে এই ইভেন্টের নাম হচ্ছে মাউস ওভার ইভেন্ট। সেটা যদি টাইপস্ক্রিপ্টে যাই তাহলে এখানে দেখতে পারবেন যে যেখানে আমরা অন ক্লিক দিছিলাম না, সো ওই অন ক্লিকের জায়গায় জাস্ট এখানে অন মাউস ওভার নামের আরও একটা জিনিস আছে সেটা এখানে ইউজ করছে। সেভাবে আপনারা ইউজ করে দেখবেন একটা পর একটা। এবং তারপরে এখানে কি বলছে দ্য অন মাউস ডাউন। সো আমরা মাউস যখন ডাউন করব দেখেন আমরা যখন এই যে ক্লিক দিলে কিন্তু এই যে মাউসটা ডাউন হয়েছে, বাট যখন এই যে ছেড়ে দিলাম তখন দেখেন আবার কিন্তু মাউসটা আপ হয়েছে। সেইভাবে মাউস ডাউনও একটা কি ইভেন্ট আছে, ঠিক আছে। সো মাউস ডাউনের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটা, জাস্ট এখানে ক্ষেত্রে কী হয়েছে যে মাউস ডাউন নামের ইভেন্টটা আছে। তারপরে মাউস আপ নামের একটা জিনিস আছে। সো এই মাউস ডাউনের জায়গায় যদি আপনি লিখে দেন অন মাউস ডাউন আছে না, সো এখানে অন মাউস ডাউনের পরিবর্তে আপনি যদি আপ লিখে দেন তাহলে যদি রান করেন তাহলে দেখেন মাউস ডাউন করলাম কিছু হয় নাই, বাট যখনই আপ করলাম তখনই কিন্তু খেলা খতম হয়ে গেছে, তাই না। সেইভাবে আরও অনেক জিনিসগুলো আছে, সেগুলো কিন্তু আপনারা মোর এক্সাম্পল থেকে দেখতে পারেন, ঠিক আছে। অনেকগুলা ইভেন্ট আছে, সেই ইভেন্টগুলো এখান থেকে দেখতে পারেন। সো মোর ইভেন্ট এখান থেকে আপনি দেখতে পারেন যে আসলে কি আরও কী ইভেন্ট আছে না আছে, সো এগুলো আপনারা এখান থেকে দেখতে পারেন, ভালো কথা। এবং অন ফোকাস ইভেন্ট আছে, অন মাউস ইভেন্ট আছে, সেই জিনিসগুলো আপনারা এখান থেকে দেখতে পারেন। সো এই হচ্ছে ডমের বিভিন্ন ইভেন্ট, যেটা আপনাদের অলরেডি আমি দেখানোর চেষ্টা করলাম। নেক্সট টিউটোরিয়ালে আমরা ডমের ইভেন্ট যে লিসেনার আছে সেটা দেখার চেষ্টা করব। আর যারা নতুন আছেন অবশ্যই এটা সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। এবং নেক্সট টিউটোরিয়ালের জন্য আপনারা অপেক্ষা করতে থাকেন, অতি শীঘ্রই আমরা সেটা কিন্তু পাবলিশ করে দেবো। টিল দেন টেক কেয়ার, বাই বাই।